তো এই যে এখন যেটা আমার হাতে এটা হলো ছেলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের যে ফিন্স পাখিটা কালকে আনছি আমরা, ওই যে ফিন্স পাখিটা আনছি কালকে, এই মেয়েটা। তো এই মেয়ে ফিন্স পাখিটা আজকে জোড়া নিয়ে নিছে আমার যতটুকু বুঝলাম। এত তাড়াতাড়ি অবশ্য জোড়া নেয় না, তারপরেও কেন জানি মনে হইতাছে জোড়া নিয়ে নিছে। কারণ আমাদের যেই এই বেঙ্গলি ফিন্সটা আসলে এই যে এই ফিন্সটারে ওরা মানে মারতাছে বারবার, যার জন্য ওকে সরাই দিছি। আর এখন আমাদের যেই বাগজিগার পাখি জোড়া আছে, এই যে এই জোড়া, আর এটা এখানে 3টা কেস আছে, 1টা 2টা 3টা কেস। তো এখানে বাগজিগার রাখবো, এখানে বাগজিগার রাখবো, আর এখানে রাখবো ফিন্স। আর আমাদের বাগজিগার এই জোড়া রাখবো এখানে। আর ফিন্স পাখির জন্য আমরা ছোট একটা হাঁড়ি আগে থেকে রেডি করে রাখছি। এটা একদম পিচ্ছি একটা হাঁড়ি। ওদের প্রথমে এই হাঁড়িটা দিব, এখান থেকে ফাইটে গেছিলো যার জন্য এভাবে আঠা লাগিয়ে দিছি। তো প্রথমে এই হাঁড়িটা দিব, যদি এই হাঁড়ির ভিতরে বাচ্চা টাচ্চা না উঠায় ভালো মতো, পরবর্তীতে আমাদের কাছে একটা বক্স আছে, এই যে বক্সটা, এই বক্সটা দিয়ে দিব। দেখি কি হয়, এটার ভিতরে বাচ্চা উঠায় কিনা। এর আগে এটার ভিতরে ডিম পারছিল, ওই যেটা বলতে চাইছিলাম যে আমাদের যেই আগেকার মানে ওই কালো কালার দেখা যায় যে এটার জোড়া যে আসলো ওর মতো সেম। তো ওই জোড়াটা আসলে 4টা ডিম পারছে, পরে খানা দিতে যায় সেরে এই যে মুখটা ভালোভাবে লাগানো হয় নাই, যার জন্য এখান দিয়ে বাইরে উড়ে গেছে 4টা ডিম রাখেই। আর মেলটা উড়া পারে নাই, কারণ মেলটা ওমে আসলো তখন। যাই হোক, এখন আমরা এটা লাগাই দেখি যে হয় কিনা, কি অবস্থা। এখন আমরা হাঁড়িটা লাগাই দিব, দেখি এই হাঁড়িটা কই লাগাইলে পরে সব থেকে সুন্দর হয়। তো আমাদের হাঁড়িটা পরবর্তীতে আমরা এইভাবে সেট করে দিছি, দেখি এটার ভিতরে কেমন রেজাল্ট পাই। এখন ওদের ধৈর্য সেরে এটার ভিতরে সাইরা দিব। তো এটা হলো কালকে আনছি মেয়ে পাখিটা, এই যে দেখেন হাতের কতটুকু সাইজ। তো এটা হলো কালকে আনছি মেয়ে, এটাকে ছাইরা দিই এখন। উড়ে উড়ে নাকি কি হলো। তো আমার হাতে এখন যেটা আছে এটা হলো আমার আগেকার ছেলে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর। আসলে কি আমার এক কালার জিনিস, ছেলে মেয়ে এক কালার হইব, এটা আমার একটু পছন্দ বেশি। কিন্তু আমার ওর সাথে যে এটা জোড়া আসলো এটা তো উইড়াই গেছে, যার জন্য ওকে আনছি। দেখি ওর সাথে বাচ্চা কেমন হয়, আল্লাহ কেমন দেয় বাচ্চা, যা তোমাকে ছেড়ে দিলাম। তো এখন ওকে এটার ভিতরে কিছু জাবা এনে দিতে হইব। আর জাবা এনে দিলে পরে ওরা নিজে নিজে নিয়েই বাসা বানাবো, এর আগেরটাই যেমন করছিল আমার জানা মতে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আল্লাহ হাফেজ।